সূরা হুদ, এই সূরার মধ্যে স্পষ্ট আছে হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। কি মামুলি কথা মনে হয় এটা? 950 বছর বুঝেন? 950 টাকা, 950 টাকা আর 950 বছর এক কথা? 950 টাকা তো মামুলি টাকা, 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 950 বছর হবে বাবা? 950 বছর একটানা আল্লাহর কথা বলছেন। 950 বছরে তাফসিরে, বিশুদ্ধ তাফসিরে আছে এই 950 বছরে উনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ 80 জন। কতজন? কয় বছরে বুঝছেননি? কি মনে করেন ব্যাপারটা, বিষয়টা কেমন? লাইলাম ওয়া নাহারা কোরআনে আছে, তিনি রাত্র দিন আল্লাহর দিকে ডাকছেন, 950 বছর ডাকছেন। তুফান চলে আসছে, পানিতে ডুবে যাইতেছে মানুষ, তখনও ডাকছেন। ছেলে কেনানকে বলছেন ইয়া বুনাইয়ার কাম মা'ানা, আব্বা পানি চলে আসছে। ওই যে দেখা যায় রে বাপ, আল্লাহর আযাব চলে আসছে, পানি উঠতেছে, বেড়ে যাচ্ছে, এখনো সুযোগ আছে, তুমি ইমানদারের সঙ্গী হও। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার প্রিয় সন্তান, বেঈমানের সঙ্গী হয়ে থেকো না। আয়ালাও কালেমা পড়ে নৌকায় উঠো। ছেলেটা ফিরতে চায় নাই, 950 বছর এভাবে তিনি বলে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু আমি যেটা বলতে চাই, সেখানে আছে কোরআনে এই সূরাতে তিনি বলতেন এই 950 বছরেও বলার পরেও তিনি বলতেন ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগফিয়াকুম। তিনি বলতেন হে আমার জাতি, 950 বছরও না, 9.5 লক্ষ বছরও যদি আমি তোমাদেরকে বলি, শুধু আমার বলার দ্বারা তোমাদের কোনো উপকারে আসবে না। যদি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে ভিন্ন ফয়সালা করে, আমি যদি ফয়সালা করি আমি চাচ্ছি ঈমান, আর আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় ঈমান দিবে না, আমি চাচ্ছি তোমাদের হেদায়েত, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যদি হয় হেদায়েত দিবে না। আমি চাচ্ছি তোমাদের পরিবর্তন, আর আল্লাহর সিদ্ধান্ত যদি হয় পরিবর্তন করবে না, তাহলে আমার এই 950 বছর না, 9.5 লক্ষ বছরের বলার দ্বারাও কোনো লাভ হবে না। নবীগণ এভাবে বলতেন, এভাবে বলছেন বাপ। আমরা এই জন্য কোনোদিনও হতাশ হই না বাবা। তোমরা এই পরিমাণ ছেলে নামাজ পড়ো না, আমরা তো জানি, আমরা দেখি, কলিজায় আফসোস লাগে, হৃদয়ে ব্যথা লাগে, আহাজারি করি, কিন্তু হতাশ হই না, হতাশ হই না, বলতেই থাকি, বলতেই থাকি। ছোট বড় যেখানেই সুযোগ পাই আল্লাহর কথা বলার চেষ্টা করি, আল্লাহর কথা বলার চেষ্টা করি। কারণ কেউ যদি বলে ও যে হুজুর ওয়াজ তো করেন আপনারা, কো মানুষের হেদায়েত কই, মানুষের মধ্যে আল্লাহর দিকে ফিরলো কই? হ্যাঁ না, আমার গুনছে কয়জন ফিরলো কয়জন ফিরে নাই, আমার গুনাহ, আমার দায়িত্ব না, মানে হিসাব করা কি না আমার জিম্মাদার, আমার জিম্মাদারি বলা। নবীজিকে বলছে ইন আলাইকা ইল্লাল বালাগ, বন্ধু আপনার দায়িত্ব শুধুই শতভাগ পৌঁছিয়ে দেওয়া, আপনি একটা অক্ষর বলা বাদ দিবেন না। আমি যা বলেছি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পুরো দিন বলবেন। 23 বছরে আপনাকে আমি যত কথা বলেছি একটা অক্ষর আপনি লুকাবেন না, একটা অক্ষর আমার আল্লাহর নামে বাড়তি বলবেন। ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। শোনো ভাইয়া, বাবাও শুনেন, আল্লাহর নবীকে আল্লাহ বলছে যদি একটি অক্ষর বলেন, না বলেন এক শব্দ, তো মনে রাখবেন আপনার রাসূল হিসাবে দায়িত্ব আদায় হয় নাই। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রাসূলের দায়িত্ব আদায় হয় নাই, এক শব্দ বাদ দিলেন কেন? এজন্য নবীজিকে লক্ষ্য করে এমনও কথা আছে কোরআনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললে এভাবে করা দরকার ছিল, কিন্তু তিনি এভাবে করেন নাই, আল্লাহ সংশোধন করে দিয়েছেন। সেই কথাটা আল্লাহ কোরআনে নাজিল করছেন। নবীজি এটা লুকান নাই যে এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আমার একটা কথা কইছে তোমরা বুঝদা না,
না না, আপনাকেও যা বলছি তাই বলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। একজন অন্ধ সাহাবীকে নবীজি একদিন আল্লাহর কথা বলতে জানতে চাইছে। উনি ওই মক্কার কাফেরদেরকে তখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, এই কারণে উনারে বলতে একটু দেরি করছেন। শুধু এটাই, আল্লাহ আসমান থেকে সূরা নাজিল করে জিব্রাইলের মাধ্যমে জানাইছেন, বন্ধু এই কাজটা ঠিক হয় না, এটা ঠিক হয় নাই। ইমানদার অন্ধ হলেও ইমানদার দামি, বেঈমান পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক হলেও বেঈমান তার চাইতে ইমানদার অন্ধ হোক, অসহায় হোক, দুর্বল হোক, ইমানদার দামি। আপনার তাকে গুরুত্ব দেওয়া, প্রাধান্য দেওয়া উচিত ছিল। কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান, আপনাকে উপদেশ দিলাম, নবীজিকে বলছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা কি করে নাই, আড়াল করে নাই, এটাও নাজিল আল্লাহর পক্ষ থেকে। এভাবে অসংখ্য আছে আয়াত। তাইলে ভাইয়া দিন স্পষ্ট, ইসলাম স্পষ্ট, আল্লাহর কথা পরিষ্কার, নবীর সুন্নাত পরিষ্কার, কারো কোনো ফ্যাস নাই এই পৃথিবীতে। 1450 বছরে মনে রাখবেন একটা মূলনীতি, যারা আমল করে, যারা মুত্তাকি, যারা বাস্তবিক জান্নাত পেতে চায়, যারা আল্লাহর পথে শতভাগ দায়িত্ব নিয়ে মহব্বতের সাথে চলতে চায়, খোদার কসম তাদের কোনো অসুবিধা হয় না চলতে। কিন্তু প্রত্যেক জায়গায় দেখবেন এ হুজুররা এই কইছে, হামক হুজুর একটা কয়, আমরা কোন দিকে যাবো, এই জাতীয় যত কথা বলে আপনি দেখবেন, খেয়াল করিলে ওই মূলত বেআমল বদ আমলওয়ালা লোক, তার কাছেই যত সব ফেসকোস। কিন্তু সত্যিকার আল্লাহর পথে যে চলতেছে তার কোনোখানে কোনো অসুবিধা হয় না, বুঝছেন? ওই সাদুয়ারে বইয়া বিড়ি খাইতে খাইতে এবারটা কয়, আরে হুজুররাই দেশটার মধ্যে একটা ফেস লাগাই রাখছে। এক এক হুজুর এক এক কথা কয়, মানে আমাগো ফেসের কারণে উনি আজকে 40 বছর বিড়ি খায়, বুঝেন নাই কথা? আমরার ফেসে পইরা, আমরার হুজুরের ফেসে উনি বিড়ি খায়, আমরার ফেসে পইরা আজকে 40 বছর উনি সুদ খায়। উনি কিস্তি নেয় আমগো ফেসে, আমাগো ফেসে নিয়ে আপনি সুদ খান, আমরা নিয়ে আপনার ফেসে ফেলাইলাম, বুঝেন নাই কথাটা? আমাগো ফেসে পইরা নিয়ে আপনি সাদওয়ানে টেলিভিশন দেখেন, নর্তকী দেখেন, নাটক সিনেমা দেখেন, আমাগো ফেসে পইরা। মানে আমরা ফেস লাগাই রাখছি যে আমরা এক হুজুরে কইছি বেডির না সাউন্ড যাইব, আরেক হুজুরে বলছি সাউন্ড যাইতো না, এরকম কথা বলেন না। সব সময় এটা মনে রাখবেন, কোরআনে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আশ্চর্য আয়াত এটা। আল্লাহ বলেন তুমি সিদ্ধান্ত দাও, আমার পথে চলবা, তুমি আল বান্দা ফয়সালা দাও, তুমি গুনাহ ছাড়বা, তুমি নেক আমল করবা। যদি সিদ্ধান্ত এটা দিতে পারো, তুমি যদি চলতে চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইয়াজআল লাকুম ফুরকানা, মৃত্যু পর্যন্ত চলার পথে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা উচিত কোনটা অনুচিত, লক্ষ কথার ভিতরে তোমার জন্য কোনটা সঠিক, আমি এরকম বুঝার মতো ফুরকান, পার্থক্যকারী একটি শক্তি তোমার কলিজার ভিতরে, আলো, এমন একটি থার্মোমিটার আমি তোমার দিলে দিয়ে দেব। তো কোরআন শরীফের আয়াত, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তুমি আগে বলো গুনাহ ছাড়বা কিনা, তুমি নাফরমানি ছেড়ে দিবা কিনা, সেটা আগে বলো। তুমি হারামের মধ্যে থাইকা বুঝতে চাইলে তো লাভ হইতো না। কথা বোঝেন নাই আপনি? আপনি সুদের মধ্যে থাইকা এবারে হুজুর বা পরিচিত কাউরে সান না জোড়া তালি দিয়ে এটার কোনো বাইলকরণ যায়নি, তাইলে তো আপনি তো হারামের উপরে, গুনার উপরে কি চাচ্ছেন, দলিল চাইতেছেন, নাফরমানির উপরে কৌশল করছেন, তাহলে তো পরিবর্তন আসবে না বাবা। এই জন্য ছেলেরা ভাই তোমাদেরকে বলি, ভাই নষ্ট হয়ে গেলে তো নষ্টই হলেন। আমরা তো আফসুস করি, প্রতিদিন আফসুস করি, আফসুস করি। সুন্দর সুস্থ সবল জীবন, স্বাভাবিক জিন্দিগির বাপ, 16, 17, 18, 20, 25 বছরের ছেলে, পূর্ণ সুস্থ সবল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, সারা অঙ্গে কোনো ব্যথা নাই, বেদনা নাই, রোগ নাই, শোক নাই, ব্যথা নাই, পেরেশানি নাই।
এমন সুস্থ সুন্দর জীবনে 24 ঘন্টার মধ্যে আল্লাহকে একটি সেজদা করতেও মন চায় না, এমন নিকৃষ্ট জানোয়ার কেমনে হইল? এমন নিকৃষ্ট জানোয়ার কেমনে হইল? এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আপনারা যে কোনো বিবেকবান মানুষ বুঝবেন, ছেলেরা বাবা তোমরাও বলো, পৃথিবীর যে কোনো মানুষ জানে কৃতজ্ঞ একটি প্রাণী এই পৃথিবীতে যদি চতুষ্পদ প্রাণীর মধ্যে কৃতজ্ঞ প্রাণীর উদাহরণ দিতে হয়, কুত্তার উদাহরণ দেওয়া হবে। কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী, সবাই জানে এটা। কুকুর একটি কি প্রাণী? কৃতজ্ঞ প্রাণী। কুকুরের মধ্যে কৃতজ্ঞতা বেশি। কুকুর এমন একটি প্রাণী, তার বাড়িওয়ালা, কোনো বাড়িওয়ালা একেবারে ফেলে দেওয়া এক জাররা গোশত নাই, সাবাইন্না সুসা যেই হাড্ডিটা ফেলে রাখছে, একেবারেই ফালতু হাড্ডি, এরকম 8-10 টুকরা 5-10 টুকরা হাড্ডি খাইয়া এই হাড্ডি টুকুর কৃতজ্ঞতা হিসাবে এই কুত্তাটা, কুকুরটা এই লোকটারে ছাড়ে না, এই বাড়িটা ছাড়ে না। আহা, এটুকু হাড্ডির কৃতজ্ঞতার কারণে যদি একটা কুত্তা, তার ভিতরে এই কৃতজ্ঞতা থাকে, এত বড় আসমান ও জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, এত কিছু, এত সুখ, এত শান্তি, এত সুস্থতা, চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস, এই সব কিছু 24 ঘন্টা দেওয়ার পরেও যার কাছ থেকে আল্লাহ তাআলা একটা সেজদা পায় না, তুই কুত্তার চাইতো খারাপ বেটা। তোর তুলনা কুত্তার সাথেও হয় না বেটা, কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা। বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট, বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট, বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা। এই পৃথিবীর যেই কোনো বিবেকবান জানে বেটা, হাড্ডির কৃতজ্ঞতা আছে কুত্তার ভিতরে। আর মানুষ রূপী এই হাইওয়ান এত বড় কায়নাত পেয়েও ওই রবের একটা সেজদা দিতে রাজি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 365 দিনে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এমন জানোয়ার কেমনে হইলা? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইলা? মায়ের পবিত্র 2 বছরের পবিত্র দুধ, বুকের দুধের এত বড় অপমান কেমনে করলা? আল্লাহ তাআলা তোমাকে কালেমাওয়ালার ঘরে, মুসলমান বাবা মার ঘরে জন্ম দিয়ে কি ভুল করলেন? কি অপরাধ করলেন? তুমি মালিককে সেজদা দাও না? বলো ভাই, বুঝতে শিখেন। আপনারা বাবারা বুঝতে শিখেন। আপনাদের সন্তানের, ছেলে মেয়ের, স্ত্রী পরিজনের ইবাদত আমল এটা গঠন করা, এটাই আপনাদের জিন্দেগির মূল ডিউটি। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা বেঈমান না। আমার স্ত্রীর কাছে আমার প্রথম দাবি আমার আল্লাহর হুকুম, আমার ছেলের কাছে আমার প্রথম চাওয়া আমার আল্লাহর হুকুম, আমার মেয়ের কাছে আমার প্রথম চাওয়া আমার আল্লাহর হুকুম। এরপরে দুনিয়া, দুনিয়া মিলুক বা না মিলুক, হাজার চেষ্টা করেও তো অনেক বাবা মা শেষ পর্যন্ত কষ্ট করছে ঠিকই, কিন্তু ছেলের খেদমত কপালে জোটে না, ছেলের বউয়ের 1 গ্লাস পানি কপালে জোটে না। আছে না এমন? কথা বলেন না কেন? তো কি লাভ হইল ভাই? না দিন শিখাইলেন, না নামাজ শিখাইলেন, না আল্লাহ চিনাইলেন, আবার তো আজকে দুনিয়াও হারাইলেন, দুনিয়াও হারাইলেন। মানুষের দ্বারা গপ মারিয়া কি লাভ? ঢাকা শহরে ফুলা বউ লইয়া থাকে, এটা মানুষের শুনাইয়া কি লাভ? হ্যাঁ, ঢাকা শহরে তো আমনের ফুট ছাড়াও তারও মানুষে থাকে, এটা তো আশ্চর্য কিছু না। ঢাকা শহরে থাকা তো বিরাট কোনো নিয়ামত না, ইটালি থাকা তো কোনো বিরাট নিয়ামত না। কারো একটা ফুট যদি ইটালি থাকলে এত বড় সৌভাগ্য। আমি প্রায়ই বলি, তো যারা কাফের বেঈমান পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে পুরা বংশ যাদের ইটালি, তো তারা কেমন কপাল, তারা ধরো বড় ভাগ্যবান। নাউজুবিল্লাহ, বুঝেন নাই কথাটা? আমেরিকা যদি থেকে বাংলাদেশ থেকে কারো ফুট যদি আমেরিকা গেলে এত ভাগ্য হয়, তো আমেরিকায় যারা জন্ম নিছে, হ্যাঁ তারা তো পুরাটাই ভাগ্য। এটা কথা হইল কোনো? এটা কোনো যুক্তি হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইজ্জত কিংবা সম্মান বাবা ছেলের আব্বা মনে রাখো, দুনিয়া ভোগ করিলে
এটা সম্মান না। সম্পদ উপার্জন করতে পারা এটা সম্মান নয়। দুনিয়া জানোয়ারও ভোগ করে, এক কুকুরও দুনিয়া ভোগ করে, এক শুকরও দুনিয়া ভোগ করে, দুনিয়া হাইওয়ানও ভোগ করে, দুনিয়া চতুষ্পদ জন্তুও ভোগ করে, দুনিয়া বেঈমানও ভোগ করে, দুনিয়া মুশরিকও ভোগ করে, দুনিয়া নাস্তিক মুরতাদ 60 বছর 40 বছরে যে একদিনের জন্য স্বীকার করে নাই আল্লাহকে। এই পৃথিবীতে লক্ষ কোটি বেঈমান এমন আছে যারা আল্লাহ বলতে কিছু আছে মানে না। নাস্তিক বলে যাদেরকে, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। আমি নিজ কানে শুনছি বেটা, ইউনিভার্সিটি পড়ুয়া, উচ্চ পড়ুয়া এমন 4টা ছেলের সাথে আমি একবার 1 ঘন্টা কথা বলছি। ওদের পরিষ্কার বক্তব্য, ওদের বাবা মা মুসলমান, ওদের পরিষ্কার বক্তব্য যে আল্লাহ বলতে, ঈশ্বর বলতে কিছু আছে। হুজুর আমরা এটা টোটাল বিশ্বাস করি না। আমি এমন মানুষ দেখছি 1000 কোটি টাকার মালিক, একটি প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, মারা গেছেন ওই ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক ছিল। ওনার মুখে নিজে বলছে কবরের আযাবের যে ভয় হুজুররা দেখায় এটা মিথ্যা। এই বাংলাদেশে তাহলে অতএব আব্বা আল্লাহ তো তাকেও কোটি কোটি 1000 কোটি টাকা দিছে। দুনিয়া তো আল্লাহ তাআলা হাইওয়ান জানোয়ারকেও দেয়। বলো না ভাই, আমরা অল্প কয়েকজন মানুষ মাগরিবের নামাজ পড়ছি, আমাদের সূর্য ডুবে গেছে। তোমরা যারা নাফরমান নামাজ পড়ো নাই, তোমাদের সূর্য ডুবে গেছে। হায়াত কারো বাকি নেই। ইমানদারের ঘন্টা ঠিক যা, বেঈমানের ঘন্টাও তা। সবার টাইম একসাথেই চলতেছে, কেউ আগেও নাই, কেউ পিছেও নাই, কেউ পিছেও নাই। এখন 7টা 47 বাজে। সমস্ত ইমানদার নামাজ যারা পড়ছে মাগরিব, তাদেরও বাজে এটাই, বেঈমানেরও এটাই বাজে। হ্যাঁ, আমরা যদি মঙ্গলবার, তো নাফরমানের এখন বুধবার না, ওটা আগায় গেছে একদিন। তাইলে বলো না ভাইয়া, বলেন না বাপ। শুধু দুনিয়া চাইলে হবে না, আমরা মুমিন। এই পৃথিবীতে 4টা শ্রেণী এই আয়াতের আলোকে আমি বলতেছি। আমি আয়াতের তর্জমা শোনাচ্ছি। কোরআনুল কারীমের 12 নম্বর পারা, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 2টি আয়াত 15, 16 আমি তেলাওয়াত করছি। মূলত এটাই আমি এখন বুঝাই বলতেছি, এটা বললেই আমার কথা শেষ। এই পৃথিবীতে প্রসিদ্ধ 2টা ধর্ম, একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। যারা নিজেরা দাবি করে এবং বাস্তবতাও এটা যে তাদের পূর্বপুরুষের কাছে নবী প্রেরিত হয়েছে। ইহুদিদের কাছে মূসা আলাইহিস সালাম এবং তার পরবর্তী অগণিত নবী তাদের কাছে আসছে। খ্রিস্টান যারা, ঈসা আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই ইহুদিদেরকে আসমানি কিতাব তাওরাত দান করছেন। আবার খ্রিস্টান যারা, ঈসা নবীর কাছেও আসমানি কিতাব ইনজিল দান করছিলেন, দান করেছিলেন। এবং এই 2 নবী মানে বর্তমান পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ বিধর্মী, ইসলামের বাহিরে যারা, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টান, যারা ঈসা নবীর অনুসারী দাবি করে, ইনজিল কিতাবের অনুসারী। তো এই খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাম এবং তাদের কিতাব ইনজিল, এতে স্পষ্টভাবে তাদের নবীও বলছে, কিতাবও বলছে যে শেষ জামানায় আখিরি নবী আসবে। ওয়া মুবাশশিরাম মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দিয়ে গেছে এবং বলেছে, আমার অনুসারীরা যখনই তোমরা তাকে পাবে, তোমরা তার অনুসরণ আনুগত্য করবে। ইনজিল কিতাবে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত আলোচনা ছিল। হ্যাঁ, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। কোরআনে আল্লাহ বলছে, ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যে 2টা কিতাব ছিল, তাওরাত এবং ইনজিল, আমি আমার বন্ধুর আলোচনা, শারীরিক গঠন, আমার বন্ধুর চেহারা, আচরণ, তার পছন্দ অপছন্দ,
এই সব কিছু আমি আল্লাহ তাওরাতেও বলছি, ইনজিলেও বলছি, মুসা নবীর জবান দিয়েও বলাইছি, ঈসা নবীর জবান দিয়েও বলাইছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো মুসা নবীও বলেছে শেষ জামানার নবী মুহাম্মদকে তোমরা মেনে নিবে, ঈসা নবীও বলছে, কিন্তু স্বার্থের টানা পড়েনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শতভাগ চিনবার পরেও তারা ঈমান আনে নাই। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে এই ইহুদি খ্রিস্টান বেঈমানরা আমার বন্ধুকে, নবীকে, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে চিনতো, বুঝছে, এভাবে চিনছে। লক্ষ মানুষের মাঝখানে কোন মানুষ তার নিজের সন্তানকে যেভাবে চিনে, একটা মাঠে যদি 10 লাখ মানুষও হয়, 10 লাখ রকমেরও হয়, আমার ফুৎকেডা আমি তো চিনি, আমার সালমান আমার ছেলের নাম, তা আমি তো তারে চিনি, চিনবো না? আল্লাহ এইভাবে বলছে, মানুষ যেমন তার পুতিরে চিনে এরকম ভাবে নবীকে তারা চিনছে, কিন্তু কি করে নাই? ঈমান আনে নাই, ঈমান আনে নাই। তো এই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজ যদি মুসা বেঁচে থাকতো, ঈসা বেঁচে থাকতো, তাহলে তারা অবশ্যই আমার আনুগত্য করত। নবীজি বলছেন কোন ইহুদি এবং কোন খ্রিস্টান সে যদি আমার নাম শোনার পর, আমার দ্বীনের দাওয়াত শুনবার পরেও আমার উপরে ঈমান না আনে, তো নিশ্চিত তারা যেন জেনে নেয় যে তাদের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাইলে এখানে আমি যেটা বুঝাইতেছি, আসেন একটা কথা বুঝেন, এই আয়াত বুঝার জন্য প্রত্যেক মানুষের জীবনে, মুমিন হোক, মুনাফিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এই চারটা বিশেষ শ্রেণী। কিছু মানুষ হলো ইহুদি, কিছু মানুষ হলো খ্রিস্টান, কিছু মানুষ হলো মুনাফিক, অর্থাৎ যারা অন্তরে মূলত কালেমা মানে না, কিন্তু মুখে মুসলিমের ভেষ ধরে, মুখে মুসলমানের কি ধরে? পরিচয় ধরে, সুরত ধরে, এরা মুনাফিক। আর আরেক হলো মুমিন, আরেক হলো প্রকৃত অর্থে কি মুমিন। মানে মোটা দাগের এই চারটা শ্রেণীকে আমরা ধরলাম। একেবারে ছোটখাটো বিশ্লেষণ করলে, ছোট বড় আরো বহু ধর্ম ব্যক্তির নামে আরো আছে, এগুলারে আলাদা বিশ্লেষণ করতে সময়ের ব্যাপার, কিন্তু উল্লেখযোগ্য আমরা এই চারটা শ্রেণী বললাম। এই চারটা শ্রেণী প্রত্যেক মানুষ, প্রত্যেকেই এই দুনিয়ার জীবনে দুই ধরনের কাজ করে। কিছু কাজ আছে অন্যায় কাজ, পাপ, কিছু কাজ আছে কি পাপ। এটা দুনিয়াতেও পাপ আর আখিরাতেও পাপের বদলা জাহান্নাম। তাহলে এটা সবার জন্য কমন, অর্থাৎ কাফের বেঈমান হোক আর ইমানদার হোক, পাপের ঠিকানা কোথায় বলেন না? পাপের ঠিকানা কি? জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজির বিশুদ্ধ হাদিস। প্রত্যেক গুনাহ টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। কিসের দিকে? জাহান্নাম। ফিরবার জন্য যদি সে কার্যকর ঈমান না আনে, তওবা না করে, আল্লাহ যদি মাফ না করে, যেই কোনো পাপের কারণে তওবা করে নাই অথবা আল্লাহ মাফ করে নাই, তাহলে নিশ্চিত তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে পাপের ঠিকানা জাহান্নাম, যেই করুক, ঈমানদার করুক আর বেঈমান করুক, গেল এটা বাপ। 2 নাম্বার হলো প্রত্যেক মানুষই দুনিয়ার হায়াতে কম বেশি ভালো কাজ করে। কিছু কি করে? ভালো কাজ করে, ভালো কাজ করে, পরিবারের কিছু সেবা করে, ভালো কাজ করে, কল্যাণ মানুষের, সমাজের কিছু কল্যাণকর কাজে, জনহিতকর, সমাজ কল্যাণমূলক, মানুষের উন্নয়নমূলক ভালো কাজ করে, পুণ্য কাজ করে। এই ক্ষেত্রে এই আয়াতের আলোকে বলতেছি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা মূল নীতি বলছে যে দুনিয়ার জীবনে এখানে 1 নাম্বার হলো, আবার ওই পিছনে আবার যান, প্রত্যেক খ্রিস্টান যত ভালো কাজই করুক, যত ভালো কাজই করুক, ঈমান না থাকার কারণে আখিরাতে ফলাফল শূন্য, বৃথা, জাহান্নাম ছাড়া আর কিছু। কোন ইহুদি ঈমান না থাকার কারণে যত কিছু ভালো কাজই দুনিয়াতে করুক, আখিরাতে তার কোনো বিনিময়
বা জান্নাতের কোনো পুরস্কার এক জাররাও পাবে না। তার ঠিকানা কোথায়? জাহান। তাহলে এই পৃথিবীতে মনে রাখতে হবে সবচেয়ে বড় সৎ কাজ হলো আফদালুল খাইর, আফদালুল আমাল, সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে খায়ের কল্যাণকর কাজ হলো কালেমা গ্রহণ করা। কি গ্রহণ করা? ঈমান। ঈমানের চাইতে বড় কোনো খায়ের নাই, ঈমানের চাইতে বড় কোনো কল্যাণ নাই। আর ঈমানবিহীন বাকি কল্যাণ আখিরাতের হিসাবে ধর্তব্য না, ধর্তব্য না, আখিরাতের হিসাবে ধর্তব্য না। তাইলে ইহুদি এবং খ্রিস্টান তারা ঈমান না থাকার কারণে আখিরাতে তাদের কোনো ভালো কাজের, উত্তম কাজেরও কোনো বিনিময় কি বলেন না পাবে না, পাবে না, গেল তারা। মুনাফিক যারা মুনাফিক তারা তো ইচ্ছা করেই লুকোচুরি করতেছে। সে তো কি ইচ্ছা করেই কি করে? লুকোচুরি করে। মুনাফিক দুই ধরনের হয়। এক ধরনের এতেকাদি মুনাফিক, অর্থাৎ বাস্তবিক অর্থে অন্তরে সে কালেমা বিশ্বাস করে না, মুখে প্রকাশ করে। নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা এমন ছিল। নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা কি ছিল? এমনই ছিল যে যারা নবীজির সামনে বলতো মুহাম্মদ আমরা তোমারে মানি, কালেমা মানি, কিন্তু তাদের হৃদয়ে ছিল আমরা মানি না। ইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। তারা তাদের যখন শয়তান সঙ্গী মানে কাফের তাদের সাথে আবার যাইতো, বলতো যে আমরা মূলত তোমাদের সাথে ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইসলামের সুরত দইরা মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে একটু মস্কারি করলাম, আর ঠাট্টা করলাম, আর কি একটু ফাজলামি করলাম, আর বুঝেন নাই? নাউজুবিল্লাহ। তাহলে নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা পিওর মুনাফিক। তাহলে এরা কাফেরদের অন্তর্ভুক্ত। এরা কিসের অন্তর্ভুক্ত? তাহলে এরাও তাদের দুনিয়াবি কোনো ভালো কাজের বদলা পাবে না। মুনাফিকের মধ্যে দ্বিতীয় একটা আইটেম আছে, সেটা হলো মুনাফিক ফিল আমাল, যারা কর্মগত মুনাফিক। অর্থাৎ মানে কি? মানে হলো মুখেও স্বীকার করে মুসলমান, অন্তরেও কালেমা বিশ্বাস করে। কথা বুঝেন নাই? তার অন্তরেও আছে যে আসলে কালেমা সত্য, ইসলাম সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, সবই ঠিক আছে, কিন্তু তার জীবনটা সে এমন কাজে পরিচালনা করে যেই কাজগুলো মুনাফিকের চিহ্ন বহন করে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কোরআনে এরকম অনেকগুলোকে চিহ্নিত করে বলছে নবী, এই কর্মে অভ্যস্ত যারা তারা মুখে পরিচয় দেখ অথবা অন্তরেও বিশ্বাস করুক, কিন্তু তবুও তারা মুনাফিক। তবুও তারা কি? মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। যেমন আপনারা বহু শুনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, যে প্রত্যেক কথায় মিথ্যা বলে, এটা মুনাফিকের চিহ্ন, কর্মগত মুনাফিক। ইজা তুমিনা খানা, যে ব্যক্তির কাছে কিছু আমানত রাখলে সে খেয়ানত করে, নষ্ট করে ফেলে, খাইয়ালায়, মাইরা দেয়, মেরে দেয়। এটা 3 নাম্বার। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করে। এগুলা কিসের চিহ্ন বলেন? এই মুনাফিক কি? মুনাফিক কর্মগত মুনাফিক, আমলের মধ্যে কি মুনাফিক, মূলত সে বিশ্বাসগত কি না মুনাফিক না। এই জন্য তাকে কাফের বলা যাবে না। এই ব্যক্তিকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। তার আখিরাতে সব বিফল অথবা তার চির জাহান্নামী, এটা বলা যাবে না। কিন্তু তার এই আচরণ মুনাফিকের আচরণ, তার এই আচরণ মুনাফিকের আচরণ। যদি সে এই আচরণ সংশোধন না করে আর তওবা না করে, ফিরে না আসে, আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে তার ঠিকানাও জাহান্নাম। কর্মগত মুনাফিক। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্পষ্ট হাদিস, ফজরের নামাজ জামাতে না পড়া মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন বলেন? মুনাফিকের চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস আছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর। দুইটি নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, নবীজি বলছেন। বুখারী মুসলিমের হাদিস। দুইটি নামাজ, 1 এশার নামাজ, 2 ফজরের নামাজ। ফজরের নামাজ।
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যার ঈমানের ব্যাপারে, মানে নবীজির সামনে সে বলে মুসলমান, কিন্তু নবীর যদি সন্দেহ হইতো কাউরে, তো নবীজি তাকে স্পষ্ট হাদিস, তিনি বলেন নবীজি তাকে ফজরের নামাজে মসজিদের জামাতে তালাশ করতেন। খোদার কসম, হাদিসে আছে ফজরের নামাজের সালাম ফিরিয়ে প্রায় সময় নবী জিজ্ঞেস করতেন, আশাহিদুন ফুলান, অমুক কি এসেছে? কালু লা, সাহাবারা বলতেন না। আশাহিদুন ফুলান, অমুক কি এসেছে? নবীজি জিজ্ঞেস করতেন, সাহাবারা কেরাম বলতেন লা, না আসে নাই। আল্লাহর নবী তখনই বলতেন যে শোনো, নিশ্চয়ই যারা মুনাফিক তাদের জন্য এশা এবং ফজরের নামাজ পড়া কঠিন। তাহলে ফজরের অনুপস্থিত ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাইতে চাইছেন বলেন? বলো না ভাই, তোমরা বলো, নওজোয়ান ভাই, কি বুঝাইতে চাইছেন? মুনাফিক বুঝাইতে চাইছেন। যে তোমাকে সুপারিশ করবে তার কাছে তুমি তোমার পরিচয় বুঝা নাও। সুপারিশ তোমার আব্বার সম্পত্তি না, নবীর সুপারিশ তোমার বাপের সম্পত্তি না, নবীর সুপারিশ তোমার দুনিয়ার কোনো ফয়সালা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পরিচয় তো আগেই চিহ্নিত করে দিয়েছেন। আর তিনি কোথাও বলেন নাই, নবী কখনোই বলেন নাই যে আমি মুনাফিকের জন্য সুপারিশ করব, এ কথা নাই। আমি কাফেরের জন্য সুপারিশ করব, এ কথা নাই বাবা, এ কথা নাই। নবীর হায়াতে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে নিজেকে প্রতিদিন বলতো মুসলমান কিন্তু ছিল মুনাফিক, নবীজি তার ইন্তেকালের পরে এই উনার ছেলে, মানে মদিনায় যে মুনাফিক সর্দার ছিল তার ছেলে ছিল খাঁটি সাহাবী। মুনাফিকের ছেলেটা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, ছেলের নামও ছিল আব্দুল্লাহ, বাপের নামও ছিল আব্দুল্লাহ। আরব দেশে এটা এখনো রসুম আছে, একাধিক ব্যক্তির একই নাম, তিন ভাই, তিনজনের নাম মোহাম্মদ, মোহাম্মদ আল আউয়াল, মোহাম্মদ আসানি, মোহাম্মদ আসালেস। তারা নবীজির নামের এমন বরকত মনে করে, কখনো কখনো ৩-৪ ফুটের সবার নামে রাখে মোহাম্মদ। প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, এমনি বল, বুঝছেন নি, বরকতের জন্য। যাই হোক, তো এই ওনার ছেলে ছিলেন সাহাবী, তো উনি খুব কাঁদতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনি যদি একটু জানাজা পড়াইতেন, আর আল্লাহ যদি এই উসিলায় মাফ করে দেয়। নবীজি গেছেন ওই ছেলের আবদারে ওই মুনাফিক সর্দারের জানাজা পড়াইতেন। সূরা তাওবার মধ্যে স্পষ্ট আছে। সাথে সাথে জানাজা পড়ানোর কারণে জিবরাইল আইসা আল্লাহর পক্ষ থেকে জানাইছে, নবীকে আল্লাহ জানাইছেন, বন্ধু আপনি যদি এই মুনাফিকের জানাজা না, শুধু আপনি যদি তার জন্য ৭০ বার আপনি যদি আমার কাছে মাফ চান, আমি ওয়াদা দিলাম আমি তারে মাফ করব না। আর কোনদিন কোন মুনাফিকের কবরে, কোন মুনাফিকের মাগফিরাতে আমার কাছে চাইবেন না। লা তাকুম আলা কবরিহি আবাদা, বেঈমানের এই মুনাফিকের কবরে আর কোনদিন দাঁড়াবেন না। প্রিয় সন্তান, আমি হয়তো আর কোনদিন আসবো না, মনে করো আর কোনদিন হয়তো আব্বা দেখাও হবে না। চলার পথে আমি আসছি, আমরা, তোমরাও আজকে আসছো। হাত জোর করে বলি আব্বা, মুনাফিকের পরিচয় লিখিত রেখে কবরে যাইও না, কবরে যাইও না। তোমার নবীর কাছে পৌঁছবার আগেই ফেরেশতা 2 ধাক্কা দিয়া তোমার ওই পারে ফাড়াই দিবে। হাফেজে কোরআন সুপারিশ করবে, আলেমে দ্বীন, হাজী সাহেব, তোমার ছোট ভাই, এ তো পরের খবর। প্রথম সুপারিশ করার অধিকার তো শাফাআতে উজমা, যেটা বড় শাফাত, প্রধান সুপারিশকারী তো কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে যদি ফেরেশতা, হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলেন আমার বহু উম্মত আসবে, আসতে চাইবে, ফেরেশতা ধাক্কা দিয়ে সরাই দিবে। নবী বলবে হায় হায় আমার উম্মত আসতে দাও, ফেরেশতারা বলবে আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে আপনার দিন 23 বছরের কলিজা ছেঁড়া কষ্টের দিন আপনার, যেই কালেমার জন্য, যেই কোরআনের জন্য আপনি
তায়েফের রক্তে সারা দেহ রঞ্জিত করেছেন, আপনি পেটে পাথর বাঁধছেন, আপনার চোখে সারা রাত পানি ঝরছে, আপনার সেই 23 বছরের কলিজা ছেঁড়া, পেটে পাথর বাঁধা, রক্ত মাখা দিন, এ পুরা জিন্দেগি আপনার নাফরমানি করে আপনার বিরুদ্ধাচরণ করেছে। قد احدثوا بعدك قد غيروا بعدك। খোদার কসম নবী বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দূর হ, দূর হ, তোরা যারা আমার পরে আমার দ্বীনকে বিকৃত করে দিলি, আমার কষ্টের 23 বছরের রক্ত মাখা দিন পালন করতে পারলি না, দূর হ বেটা, যা এখানে আসিস না। এরপরে নবীর সুপারিশটার কপালে জুটবে না, হাফেজ সাহেব হেতারে ব্যস্ত দিব নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ মৌলানা সাহেব আপনি দিবেন ব্যস্তের পরে, ব্যস্ত আপনার আব্বার। আমি জিজ্ঞাসা করছি একটা স্যারে, চাচা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি, হবে ডাকো আমার 3 নাতি হাফেজ, কেরামতি কয়। কি বুঝাইতে চাইছেন? মানে বেহেশতের বুঝ আছে, টেনশন করেন না, বুঝেন না? 60 বছরের বুড়া চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়, বুড়া হয়ে গেছে, এখনো সুদ কিস্তি ছাড়ে না। আমনে বাপ সাহেব হইল নাতি হাফেজ, ফুত হাফেজ, ব্যস্তের বুঝ করে রাখছি। আপনি টেনশন করেন না হুজুর, বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাম। হ্যাঁ হ্যাঁ, রসিকতা মনে করেন না। যদি ভুল বলি, আপনার হিম্মত থাকলে এখানে আসেন, জবাব দেন। আপনি বলেন, আপনি মৃত্যু পর্যন্ত পাপের উপরে মজবুত ফিরলেন না, তওবাও করলেন না, আল্লাহর কাছে মাগফিরাতও চাইলেন না, চোখের ফোঁটা পানিও ফেললেন না, প্রত্যেক গুনার উপরে রাইখা, যথাস্থানে রাইখা আপনি আপনি কবরে যাইতেছেন। আপনি কি বুঝাইতে চাচ্ছেন? কি বুঝাইতে চাইছেন বলো না ভাই? 17 বছরের যুবক, কে তোমারে নিশ্চয়তা দিল তুমি আরো 40 বছর বাঁচবা? আমার সাথে যে গাড়িতে থাকে আমার ড্রাইভার, আমার খাদেম একটা ছেলে, এই দুইজনকে আমি আজকেও মাহফিলে রওনা দিয়া কথার প্রসঙ্গে বললাম যে 1 মিনিট পরে যে কথাটা বলতে চাচ্ছ যে ভাই আর আসতে 1 মিনিট লাগবে বা করতে আর 1 মিনিট লাগবে, আমি আজকেও বলছি সাবধান, এই 1 মিনিট সময় হাতের কাজ কথাটা বলতেও ইনশাআল্লাহ বলবো। জিজ্ঞাসা করেন, আজকেও বলছি যে আর 1 মিনিট লাগবে, না না, আর 1 মিনিটেরও নিশ্চয়তা নাই, 1 মিনিটেরও কি নাই, নিশ্চয়তা নাই। অতএব দয়া করে আমরা বুঝাইতে চাচ্ছি যে কর্মগত যদি কেউ মুনাফিক হয় কর্মের কারণে, অথচ সে তওবা করলো না, বুঝতেই চাইলো না, তাইলে আপনি আখিরাতে কেমনে বাঁচবেন? কেমনে বাঁচবেন বাবা? আপনার 60 বছরের গুনাহ রাইখা আপনি কবরে গেলেন, তওবাও করলেন না, ফিরলেনও না, গুনাহও ছাড়লেন না। আপনারে কে বুঝায় দিল যে আমনের মরার পরে বুঝি আমনের 60 বছরের গুনার বদলায় চুরি, সুদ, কিস্তি, গালি, নাটক, সিনেমা, নর্তকী দেখা, বেপর্দা জিন্দিগি, হারাম রোজগার, এই সব কিছুর বিনিময়ে 1 লাখ টাকা খরচ কইরা গ্রাম চুক্তি মানুষ গোস্ত দিয়া ভাত খাবাই দিলে আমনে বেহেশত যাইবেন গা? আমনের এটা কে বুঝাইলো? কে বুঝাইলো? কোন হুজুরি বুঝাইলো? আমনে কে বললো? বলেন বলেন বাবা, বলেন। ইনসাফ করেন, ইনসাফ। ঠেলাঠেলি করার দরকার নেই, আপনি ধাক্কা ধাক্কি, আমার কথা বুঝে না দিলে আপনি ফেলে দিয়ে বাদ দেন। আপনার কাছেও আমি আটকাইতাম না, আপনিও আমার কাছে আটকাবেন না, কিন্তু আমি আপনি দুইজনই আল্লাহর কাছে আটকাবো না, কি বলেন? আল্লাহর কাছে ফিরবো আমরা। কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ বলছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বারবার বলতে চাইছে বান্দার রিজিক আমি দিছি, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। এক্ষেত্রে বেশিবার বলছে আল্লাহ যে মৃত্যুর পূর্বে, মৃত্যুর পূর্বে। আরে আমি বাইচা থাকতে, আমি বাইচা থাকতে 1 টাকাও আমার দরকার এখন, আর আমার মরার পরে
আমার নামে যদি গোটা পৃথিবীটাও দান করে দেয় আমার তো সমস্যা না, আমি তো মরিয়ে গেছি। বুঝেন নাই কথাটা? এই জন্য মৃত্যু পরবর্তী সাদাকা নিঃসন্দেহে সওয়াব, কিন্তু মনে রাখতে হবে জীবিত সাদাকা 1 টাকা মৃত্যু পরবর্তী 1000 কোটি টাকার চাইতে বেশি দাম। কারণ আমার তো অনেক টাকাও কি দরকার, আমার মরার পরে তো আমার গোটা দুনিয়াটাও আর কি নাই দরকার, দরকার নেই। এই জন্য দোস্ত, প্রিয় ভাই, শেষ হলো মুমিন। এবার আসেন যারা ঈমানদার, বাস্তবিক অর্থেই মুমিন, কলিজা দিয়েও আল্লাহরে মানে, জবান দিয়েও মানে, আমলও করে, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, জনহিতকর কাজ, আল্লাহর হক, বান্দার হক সবই আদায় করে। কিন্তু এই সব কিছুর মধ্যে মাকসাদ হলো রিয়া, মানে দুনিয়া, লোক দেখানো, অথবা দুনিয়াবি সম্মান, মর্যাদা, ইজ্জত, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, এটা হাসিল করা। আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি বললাম ঈমানদার হওয়া সত্ত্বেও যেহেতু কর্মের মধ্যে, ভালো কাজের মধ্যেও আখিরাত নিয়ত করে নাই, আমার সন্তুষ্টির নিয়ত করে নাই, এরাও আখিরাতে গিয়ে দেখবে তারা বৃথা, তাদের পুরা জিন্দেগীর কর্ম নিষ্ফল। এই শেষ কথা। এই জন্য ইহুদি কোনো ভালো কাজের আখিরাতে বদলা পাবে না, খ্রিস্টান কোনো ভালো কাজের আখিরাতে বদলা পাবে না, মুনাফিক এতেকাদি হলে কোনো ভালো কাজের আখিরাতে বদলা পাবে না। কেন? ঈমান না থাকার কারণে। কেন বলেন না? আর কর্মগত মুনাফিক, যার কর্মে নেফাকের চিহ্ন, সে এই নেফাক থেকে তওবা না করলে, ফিরে না আসলে, তো তার তো ঈমান আমলে হচ্ছে না, তাহলে আখিরাতে বদলা পাবে কি? সে তো আখিরাত চাচ্ছেই না, নাহলে এত লুকোচুরি করে কেন? কথা বলেন না কেন? লুকোচুরি করে কেন? শুক্রবার হইলে 2 রাকাত নামাজ পড়ে, বাকি 6 দিনে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তুমি কি বুঝাইতে চাইছো? তুমি চালাক আর আমরা চিরা খাই। কথা বলেন না কেন? তুমি কি বাটফারি বুঝাইতে চাইতেছো? কি তুমি শুক্রবারে 1 ওয়াক্ত নামাজ পড়ো আর আমরা পুরা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি? আমরা বেকল, হ্যাঁ, আমরা বেওকুফ, আমরা বেওকুফ। আপনি মাঝে মধ্যে 10-20 টাকা দানও করবেন, আবার আপনি হারামও রোজগার করবেন। আপনি কি বুঝাইতে চাইতেছেন? আমরা বেকল, হ্যাঁ, আমরা বুঝি নাই। সাবধান, চালাকি করলে, কর্মগত মুনাফিকি যদি করেন, তাহলে চূড়ান্তভাবে ছেড়ে না দিলে গুনাহ, ফিরে না আসলে আল্লাহর দিকে, তো আমল হিসাবে, নেকি হিসাবে তো কি হবে না, কাউন্ট হবে না। আর মুমিন, আমরা যারা ঈমানদার, কলিজাতে ঈমান আছে, জবানেও ঈমান আছে, আমলও করতেছে, ভালো কাজও করছে, কিন্তু আল্লাহর হক বলেন আর বান্দার হক বলেন, ওযু বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, দান বলেন, সাদাকা বলেন, সমাজের মানুষের জনকল্যাণমূলক কাজেও বলেন, সকল কিছুতে নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, আখিরাতের পাওয়া। তাহলে আখিরাতে বিনিময় পাবেন। নাই তো এই মানুষগুলোর জন্য আখিরাতের নিয়ত না থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকার কারণে আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম, এদের জন্য কি জাহান্নাম। এই কথা শেষ, এই কথাই। এবার দেখেন, শুধু তরজমাটা বলি। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আজানের যারা জবাব দিতে চাচ্ছেন, এখানে এখন আজান হইলে ওই আজানের জবাব দিয়ে, তাহলেও কোনো অসুবিধা হবে না। কথা বুঝছেন কিনা? জি, একাধিক মসজিদে একসাথে আজান হইলে আজানের জবাব দিবে কোন মসজিদের, কোন আজানের? নিয়ম হইল যে আজানের জবাব 2 রকম। এক হইল জবাবে কৌলি, মানে মুখে জবাব দিলাম, আরেকটা হইল জবাবে আমালি, অর্থাৎ কর্মে জবাব দিলাম। কর্মে মানে হইল নামাজের জন্য মসজিদে ঢুকলাম, বুঝছেন কিনা? তো এই ক্ষেত্রে উত্তম হইল এই কর্মে আমি যেই আমল যেখানে করব নামাজটা, ওইটার জবাবটা দাও। তা আমরা ইনশাআল্লাহ এখানেই এশার নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই শেষ, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে তার সকল কিছুতে তার উদ্দেশ্য ভালো কিংবা
মন্দ কাজ তো বাদে দিলাম, যে তার জীবনের যাবতীয় কর্মকাণ্ডে তার উদ্দেশ্য দুইটা: এক, দুনিয়ার জীবনটা চলা; দুই, ওয়াজিনাতাহা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব, দুনিয়ার সুনাম, দুনিয়ার সুখ্যাতি, দুনিয়ার পরিচিতি, দুনিয়ার স্লোগান, দুনিয়ার কিছু, এতটুকুই যার চাওয়া। নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলে এ দুনিয়া লুবি, দুনিয়া প্রত্যাশী ব্যক্তির যাটুকু দুনিয়া চাচ্ছে, যেদূর আমি ফয়সালা করছি এদূর আমি দুনিয়া তারে পূর্ণ দেব। অহুম ফিহা লা ইউবখাসুন, কম দেব না তোরে, দুনিয়া দেমু বান্দা। শুধু বলে রাখবা উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর আখিরাতে শুধুমাত্র জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেব না। আখিরাতে আর কিছুই মিলবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এই জন্য সবসময় বলে যে বাবা, মাঝে মাঝে নিজের কলিজায় হাত দিয়া, বুকে হাত দিয়া চোখ বন্ধ করে ভাববেন, আল্লাহর জন্য করছি তো? আল্লাহর জন্য করছি কিনা? আল্লাহর জন্য সাদাকা করলাম কিনা? আল্লাহর জন্য মসজিদ করলাম কিনা? আল্লাহর জন্য মাদ্রাসা করলাম কিনা? আল্লাহর জন্য জিকির করলাম কিনা? আল্লাহর জন্য নামাজ পড়ছি কিনা? নয়তো আখিরাতে কি হবে? লাভ হবে, লাভ হবে না। আমিও আপনিও। ইখলাস বড় সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার লোভে কারি কোরআন পড়ছে তো জাহান্নামে ফেলা হবে। দুনিয়ার লোভে মুজাহিদ যুদ্ধ করছে, দুনিয়াবাসী তাকে বিরাট কিছু বলবে তো জাহান্নামে যাবে। দুনিয়ার লোভে দানশীল দান করছে, আল্লাহর কসম নবী বলেন তাকে জাহান্নামে ফেলা হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, এই একটা হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনাকারী, এই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন নবীজির। হযরতে আবু হুরায়রা হাদিসে আছে, উনি শুধুমাত্র এই হাদিসটা বলতে গেলে যে দুনিয়ার লোভে যে কারি কোরআন পড়ছে তার জাহান্নামে ফেলা হবে, দুনিয়ার লোভে যে দানশীল দান করছে তার জাহান্নামে ফেলা হবে, দুনিয়ার লোভে যে আল্লাহর পথে যুদ্ধ করছে সে জাহান্নামে ফেলা হবে। আশ্চর্য হবেন, বিশ্বাস করেন এই হাদিসে আছে। এই একটা হাদিস এই আবু হুরায়রা যখনই বর্ণনা করতে চাইতেন, বলতে চাইতেন, উনি বেহুশ হয়ে যাইতেন। এমনও সময় গেছে হাদিসে আছে 4 বার 5 বার বেহুশ হয়ে যায়, উনি কইতারে না কথাই, ভয়ে বেহুশ হয়ে যায় প্রতিবারই। আহা, যদি আমার আমল আল্লাহ গ্রহণ না করে, যদি আমার বলা আল্লাহ গ্রহণ না করে। এজন্য নামাজি বাবা, দানশীল ভাই, আল্লাহর বন্দেগী তো করতেই হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন না? ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন দুনিয়া লুবি, তুমি তোমার গুনাহ পাপ যা করেছো এটিও তো বাতিল আখিরাতে, আর যেটা ভালো করেছিলে সেটাও আখিরাতের পাওয়া, আখিরাতের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি না চাওয়ার কারণে তোমার ভালো কাজটাও বাতিল। যদি কিছু দিয়ে থাকি তো দুনিয়ায় দেব, একটা ভালো গাড়ি বাড়ি, একটু সামাজিক মান মর্যাদা, দুনিয়াবি কিছু দিতে পারি আমি দেব, তবে আখিরাত দেব। কি দেব না বলেন না? আখিরাত দেব, আখিরাত দেব, আখিরাত দেব। অতএব এই দুইটা অংশে আমরা আমাদেরকে মিলাই। আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, ছেলেরা বাবা, দোস্ত, আবারও বলতেছি, আমার এই শেষ 2-4 মিনিট কথা। 1 নম্বর কথা হলো, আমরা বিশ্বাস করি হৃদয় দিয়ে যে আমরা যারা এখানে আছি, আমরা জবানে যেমন কালেমা স্বীকার করি, হৃদয়েও আমরা স্বীকার করি। ঠিক কিনা বলেন ছেলেরা ভাই? তোমরা ঠিক কিনা বলো? হৃদয়ে আল্লাহকে মানো তো ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়া মানো তো? বলো না? তাইলে আমরা ইনশাআল্লাহ ধরে নিলাম আমরা সবাই মুমিন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কর্মে আমাদেরকে প্রমাণ করতে হবে আমি কি মুনাফিক কিনা নাকি মুমিন। 1 2 আমি যদি মুনাফিক না হই, মুনাফিকের চিহ্ন বহন করে যেগুলো, এগুলো আমার কাছে নাই। মনে করেন আমি মিথ্যা বলি না, আমি ওয়াদা খেলাফ করি না, আমি আমানতের খেয়ানত করি না, আমি ফজরের নামাজ ছেড়ে দেই না, আমি লোক দেখানো আমল করি না। মনে করেন এগুলো আমার মধ্যে নাই, ধরে নিলাম। এবার আমারে দেখতে হবে
যে আমার সকল আমল আল্লাহর জন্য করি কিনা, আখিরাতের জন্য করি কিনা। এরপরে আমার আখিরাত, এরপরে আমার জান্নাত। কারণ জান্নাত দুইটা রুম আর একটা বারিন্দা না। জান্নাত দুইটা রুম আর একটা কি না, এত মামুলি না। জান্নাত সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। সর্বশেষ যাকে নবী বলছে আল্লাহ জান্নাত দিবে, তার শেষ জান্নাতটা হলো 10টা দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। অতএব আজকে ছেলে পেলে ভাই, এই তারবিয়াতুল বানাত অর্থ হলো মুসলমানের কন্যা, মুসলমানের বোন, মুসলমানের নারীকে আখলাক শিখানো, দিন শিখানো, আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। একটা ছেলে বলেন, একটা মেয়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা এটা, মুসলমান যে ঈমানদার তার সন্তান স্ত্রী পরিজনকে আল্লাহর পথে চালাইতে, হালাল হারাম চিনাইতে, পাক নাফাক চিনাইতে, দিন শরীয়ত আল্লাহর বিধান শিখাইবার জন্য কষ্ট করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি করে রাখছে। নবীজি বলছে যে তার 3টা কন্যা, যে ব্যক্তি তার 3টি কন্যাকে আল্লাহর নবী বলছে আখলাক শিখাইছে, আদব শিখাইছে, ঈমান শিখাইছে, ইলম শিখাইছে, আল্লাহর কোরআন শরীয়তের বিধান শিখাইছে, আল্লাহর নবী বলছে ওই 3 নারী, ওই 3 কন্যা তার কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক ঢাল হয়ে দাঁড়াবে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ যদি 2টা মেয়ে হয়? নবীজি বললেন 2টা মেয়ে হলো হবে। সাহাবী জিজ্ঞেস করছে একটা যদি হয়? বলছে একটা হলো, একটা হলো। আল্লাহর নবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার 2টা কন্যাকে, মেয়েকে ঘৃণা করে নাই, বরং আখলাক শিখাইছে, ঈমান শিখাইছে, ইসলাম শিখাইছে। খোদার কসম নবী বলছে ওই মেয়ের বাপ আর আমি মুহাম্মদ এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, জান্নাতে এমন পাশাপাশি থাকবে। এই জন্য মেয়ে বেইজ্জতি না, মেয়ে তাবশীর। কোরআনে 2 বার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মেয়ের জন্মকে বলছে তাবশীর, সুসংবাদ, সুসংবাদ 2 বার বলছে। কন্যা জন্ম নেওয়া কারো ঘরে এটা লাঞ্ছনা না, বেইজ্জতি না, অপমান না, এটা ঘৃণা না। ওই স্বামী, ওই পুরুষ অপদার্থ, ওই স্বামী অপদার্থ। তুই বেটা মানুষ হওয়ার অযোগ্য, যার ঘরে, যার স্ত্রীর গর্ভে মেয়ে হওয়াতে নাক ছিটকাইছে, মুখ খারাপ কালো করে ফেলছে, চেহারা বিকৃত করেছে, তুই মানুষ নামের কলঙ্ক বেটা, তুই মানবতার দুশ্মন বেটা, তুই তো তোর মায়েরও দুশ্মন। কারণ তোর মাও তো কন্যাই ছিল, তোর বাপ মায়ের বাপের কন্যা ছিল না। সেই মা যদি পৃথিবীতে না আসতো তো তুমি আসতা কেমনে? কথা বলেন না কেন? তোমার স্ত্রীও তো আরেকটা মহিলার কন্যা, তোমার স্ত্রী তো তোমার শাশুড়ির মেয়ে। তো তোমার স্ত্রী যদি, তোমার শাশু শ্বশুর যদি মেয়ের আগমন না চাইতো তো তোমার বিবি আসতো কোরআন থেকে। কথা বোঝেন নাই আপনি? অতএব পুরুষ কিংবা কন্যা, ছেলে কিংবা মেয়ে, এটা কোনো দূষণীয় কিছু না, এটা কোনোটাই লজ্জার কিছু না, এটা বেইজ্জতি না, এটা অপমান না। বিয়ে দেওয়া যদি কষ্ট করে হয়, বিয়ে দিতে কষ্ট হবে, তো তুমি বিয়ে করলা কেন? তুমি বিয়ে করলা কেন? তোমার বিয়ে কষ্ট হয়েছে না, তো তোমার মেয়ের বিয়ে কষ্ট হবে কেন? এই জন্য এটা কোনো কথা না। আল্লাহর উপরে ভরসা রাখলে, তাকওয়ার উপরে চললে নারী ইজ্জতে। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, নেককার নারীর বদৌলতে আমি আল্লাহ মুমিনের ঘর পবিত্র করে দেব। এটা আল্লাহর। এই ছেলে, এই বেটা বেয়াদব বেটা, আহাম্মক কোথাকার। তোমরা বললা না কেন ভাই? এতক্ষণ তোমরা শুনছো না? জি ভাই, শেষ আমার কথা। অতএব তারবিয়াতুল বানাত মানে হচ্ছে মুসলমানের কন্যাকে দিন শিখানো। আমার স্পষ্ট কথা, আমি প্রত্যেক দিন বলি, আপনাদেরকে যেমন গুরুত্ব দিলাম, মাদ্রাসা যারা চালান, মাদ্রাসা যিনি চালান, আমার সাফ সবার সামনে কথা, মেয়েদের মাদ্রাসা, মেয়েদের জন্য যেখানে পড়ালেখা 100%
পর্দা শরীয়তের বিধান এক জাররা, এক সুতা যদি বিচ্যুত হয়, লঙ্ঘন হয়, এমন মাদ্রাসা থাকার একদিনও দরকার নাই। সাফ কথা, পরিষ্কার আপনাদের বললাম, আমি সব জায়গায় বলি। অতএব মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছেন, মাদ্রাসার যেই চালান, আমার পরিষ্কার কথা, আল্লাহর বিধান, শরীয়তের বিধান, পর্দা, কন্যার পর্দা, তার এক সুতা, এক চুল লঙ্ঘন হতে পারবেন নাই। তো না পারলে, যদি পারবেন না মনে করেন, বন্ধ করে দিবেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, পৃথিবী বিখ্যাত মানুষ, ওনার আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, গোটা পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা যাদের, দারুল উলুম করাচি, আমি নিজ চোখে দেখে আসছি 2024 সালে। তো দারুল উলুম করাচি গোটা পাকিস্তানের শ্রেষ্ঠ মাদ্রাসা। ওনার আব্বার ওসিয়তনামা আছে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছে, ওনার ছেলেকে বলে গেছে, ছেলেদেরকে, তাকি উসমানী সারা পৃথিবী বিখ্যাত আলেম, বলছে বাবা, আমার এই মাদ্রাসা, এই দ্বীনি প্রতিষ্ঠান, এটা আমি কোনো দোকান খুলে যাই নাই যে এটা যে কোনো মূল্যে বংশের পর বংশ টিকাইয়া রাখতে হবে, এটা দোকান না। যদি কোনোদিন দ্বীন শরীয়ত আল্লাহর বিধান লঙ্ঘন করতে হয় মাদ্রাসা চালাইতে গিয়ে, তাইলে তিনি স্পষ্ট বলছেন, আমি ওসিয়ত করে গেলাম, সেদিন তালা মাইরা বন্ধ দিয়া চলে আসবে। আখেরাত কি হইতে পারবে না? নষ্ট হইতে পারবে না। আখেরাত নষ্ট হইতে পারবে না। আখেরাত নষ্ট হইতে পারবে না। নয়সই করা যাবে না, জোরাতালি দন যেত না। হালাল হালালি, হারাম হারাম। কথা বলেন না কেন? যেটা হালাল এটা হালাল, যেটা হারাম এটা হারাম, যেটা নেকি এটা নেকি, যেটা গুনাহ এটা গুনাহ। আলো আলোই, অন্ধকার অন্ধকার। আলোর মধ্যে অন্ধকার নাই, অন্ধকারের মধ্যে কি নাই? আলো নাই। রোদের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টির মধ্যে রোদ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা প্রত্যেকেই নিজেদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে দিন শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। ছেলের আব্বা, অনেক ভালো লাগছে, তোমরা অনেক ছেলে মাশাআল্লাহ মহব্বত করে কষ্ট করে আসছো ভাই, তোমাদের কাছে অনুরোধ আব্বা, সুন্দর একটা জীবন নষ্ট করে দিও না আব্বা। একটা জিনিস মনে রাখো, অনেক, এই শেষ কথাটা, অনেক ছেলে আছো তোমরা এক ওয়াক্ত নামাজ পড়ো না। এ নারী ছবি, মোবাইলে অশ্লীল দৃশ্য, জিনা বেবিচারের দৃশ্য, নাচ গান, বন্ধুদের অসৎ আড্ডা, সারাদিন এই তামাশা করো। অথচ ওই লইরো না, লইরো বইও না, আবার নড়াচড়া করো কেন? কোনোভাবেই মনে রাখো, আমার কথাটা বুঝো, এত পাপ, এত অসভ্যতার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন রাত মোবাইলে নারী ছবি দেখতেছো। কিন্তু কথাটা খেয়াল করো যে এত কিছুর পরেও কেউ তোমারে ডাকে না, ফিরায় না, কেউ তোমারে কদ্দুর কয়ও না, কিরে আব্বা তুই মুসলমানের সন্তান, তোমারে যে কোনোদিন মসজিদে দেখি না, তুমি মুসলমানের বাচ্চা বাবা, তোমারে যে জীবনে কোনোদিন ফজরের নামাজে দেখলাম না, কেউ তোমারে বললো না। বিশ্বাস করো, মনে রাখো আব্বা, এর মানে হলো তুমি এই সমাজের আবর্জনা, তুমি এই সমাজের ময়লা, তুমি এই সমাজের ডাস্টবিন। এ সমাজ তোমাকে ফেলে দিছে, আবর্জনাকে মানুষ কাছে নেয় না, ময়লা ডাস্টবিন থেকে কেউ ময়লা তুলে নেয় না। এই জন্য তুমি বাবার চোখেও আবর্জনা, মায়ের চোখেও আবর্জনা, এই সমাজের নেককারদের চোখেও তুমি আবর্জনা। এই জন্য তুমি হয়তো তোমার মতো 2-4 জন অসৎ চরিত্রহীন লম্পটের সাথে চলে ফিরে আনন্দ পাচ্ছ আর কি, কিন্তু প্রকৃত বিবেকবান ইনসাফকার কোনো মানুষ তোমাকে রাস্তার কুকুরের সমানও ইজ্জত দেয়। এই জন্য দোস্ত, একটা ছেলেও যদি বিবেক থাকে, মনে রাখো এটা, এই আমার কথা, এই ভাইয়ের কথা মনে রাখো। তুমি ভাইবা দেখো, আমার আলহামদুলিল্লাহ, আমার মায়ের বয়স 75 বছর, 75 বছর আমার মার বয়স, আমার আম্মা এখনো বাইচা আছে। এই 75 বছর বয়সেও আমার আম্মা এমন কোনো দিন নাই মার সাথে কথা বললেই মা বলে ফুত নামাজ উঠছলি। আমারে এখনো জিগায়, এখনো। আমার যখন 2টা বাচ্চা হইছে, আমার 2 সন্তান, আমার এখন 4টা ছেলে মেয়ে, 2 সন্তানের বাপ, যখন আমি ওয়াজ করি সারা বাংলাদেশে, মা জানে। কিন্তু ওই সময়ও মা আমাদেরকে ফজরের নামাজের জন্য দরজার কাছে গিয়া প্রত্যেক রুমে, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন ছিলাম। এই 8 জনকে আমার আম্মা স্কুলের এই ঘন্টা ফিটে যে
এরকম ঘন্টি এটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে টুং 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 করে দরজায় দরজায় দাঁড়ায় দাঁড়াইয়া আমগরে ফজরের নামাজের জন্য উঠাইতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি এত বড় বদনসিব হইলা কেমনে? 365 দিনে তোমারে কেউ কোনোদিন ডাকে না, একদিনও তোমারে কেউ ফজরের নামাজের জন্য, তোর জীবনে এত অভিশপ্ত হলো কেন? বলো না রে বাপ, তোমার জীবনে এত অভিশপ্ত হলো কেন? এত বড় বদনসিব হলি কেন যে এমন একজন মাও কি জুটলো না, এমন একটা বাপও জুটলো না যে তোকে ফজরের নামাজের জন্য জাগাবে, আল্লাহর কথা মনে করাবে? কেন জুটলো না? মানে এই সমাজের আবর্জনা, তুমি এই সমাজের ময়লা, তোমারে মূলত ডাস্টবিনে ফেলে দিছে। এই জন্য দেখবেন হয় বাবা নয় মা নয়তো সমাজের কোনো মানুষ কথা উঠলেই কইব মাইতো না, অজাত, এ লারা দিও না বেশি, কোন যে ডাকাত চেহারা শুরুতে দেখো না চোর ডাকাইতের মতো, বাদ দাও, ইতা মাইতো না, সাবধান, ফারোই যেতে দাও, এ কইছে মাইতো না, দুইটা কথা কইছে, যাও গা। বলেন না ভাই, মূলত সবাই চায় এই নাফরমান থেকে বেঁচে থাকতে। গুনাহ তার এমন বেশি হয়ে গেছে কেউ তার দিকে ফিরেও তাকায়। এই জন্য আমি দয়া করে আমি তোমাদেরকে এক ভাই হিসাবে মহব্বত করে বললাম, তোমরা আল্লাহর দিকে ফেরো। কেউ মনে না করলেও তুমি বদলে যাও। এই দেখবে এই সমাজ তোমার আদর করবে, মানুষ তোমার জন্য দোয়া করবে। মানুষের কল্যাণে যদি না হয় রে আব্বা, সমাজের মধ্যে যদি নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো বিবি নিরাপদে চলতে পারলো না তোমার কারণে, তাহলে তুমি তো কুত্তার চাইতো খারাপ, তুমি তো কুত্তার চাইতো খারাপ। এই জন্য আব্বা অশ্লীলতা, অসভ্যতা, গাদ্দারি, নোংরামি, মদ, জুয়া, নেশা, নারী, ছবি, জিনা, ব্যভিচার, হারাম আড্ডা, খেলাধুলা, মোবাইলের অশ্লীল চলাফেরা, দৃশ্য দেখা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা